সো ফাইনালি গাইজ আমার কাছে আছে আজ ইনফিনিক্স স্মার্ট 8 আর টেকনো পপ 8। তবে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ইনফিনিক্স স্মার্ট 8 আর টেকনো পপ 8 এই দুটি ফোনের মধ্যে কোনটি বেস্ট স্মার্টফোন বাজেটের মধ্যে। তবে এই দুটোই ফোন ভারতের বাজারে 7,000-এর মধ্যে লঞ্চ হয়েছে। তাছাড়া দুটোই ফোন এখানে দুর্দান্ত আছে। তাছাড়া এই দুটো ফোনের মধ্যে এখানে কোনটি বেস্ট স্মার্টফোন বাজেটের মধ্যে হতে চলেছে আমি অবশ্যই জানাবো এই ভিডিওতে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা, এই দুটোই ফোনের এখানে কম্পারিজন ভিডিও দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে চলো। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম এই দুটি ফোনের এখানে প্রাইজের মধ্যে ডিজাইনের কথা বলতে গেলে এখানে দুটোই ফোন ডিজাইন মোটামুটি সেমই দেখতে আছে, টেকনো আর ইনফিনিক্স এর এই দুটোই ফোনের। তাছাড়া এখানে দুটোই ফোন ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এখানে দুটোই ফোনে এলইডি ফ্ল্যাশের সাথে দিয়েছে আর এই দুটোই ফোনের এখানে প্লাস্টিক ফ্রেমের সাথে দিয়েছে। তবে ইনফিনিক্স স্মার্ট 8 এ এখানে মেট ফিনিশের সাথে এসেছে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের কোনো ছাপ পড়ে না। তাছাড়া এখানে টেকনো পপ 8 এও সেম মেট ফিনিশের সাথে এসেছে, যেখানে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট নিশান এখানে পড়ে না। তাছাড়া এই দুটোই ফোন এখানে সাইড ফিঙ্গারপ্রিন্ট মাউন্টেন সেন্সরের সাথে দিয়েছে, যেখানে চেক করেছি যেখানে একদম দুর্দান্ত ভাবে একরেট দুটোই ফাস্ট ফোনটিকে আনলক করে দিচ্ছে। আর দুটোই ফোনের ফ্রন্ট ভিউ এর কথা বলতে গেলে এখানে সেন্টার পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে দিয়েছে, যেখানে ডিসপ্লে সাইড দুটোই ফোনে সেম আছে। 6.6 ইঞ্চ এইচডি প্লাস এর সাথে ডিসপ্লে দিয়েছে এলসিডি। সঙ্গে দুটোই ফোনে এখানে 90 হার্টজ রিফ্রেশ রেটের সাথেও আছে। মানে এই দুটোই ফোনে এখানে ডিসপ্লের কোয়ালিটি একদম সেম আছে। তাছাড়া ফোনটির দুটোই ডিসপ্লের এখানে ব্রাইটনেস এর কথা বলতে গেলে 500 ইউনিটের ব্রাইটনেস এখানে দিয়েছে। তাছাড়া আরেকটি ব্যাপার হলো দুটোই ফোনে এখানে ম্যাজিক রিং এর সাথে এসেছে, যেটাকে ডাইনামিক পোর্টও বলা হয়, যেটা কল নোটিফিকেশন বা চার্জে দিলে ডাইনামিক পোর্টটা হাইলাইট হবে। আর এই দুটোই ফোনে এখানে সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এখানে টেকনো সাউন্ড কোয়ালিটি বেটার আছে, কারণ এখানে ফোনটি ডুয়াল স্পিকারের সাথে এসেছে। তাছাড়া এখানে ইনফিনিক্স এর এই ফোনটিতে সিঙ্গেল স্পিকারের সাথে এসেছে। মানে এখানে ইনফিনিক্স এর স্মার্ট 8 এ এখানে 200% এর সাউন্ডের সাথে দিয়েছে, যেখানে টেকনো পপ 8 এ এখানে 400% এর সাউন্ড কোয়ালিটির সাথে দিয়েছে। তারপর আসি র্যাম রোম এর কথা। এই দুটোই ফোনে এখানে র্যাম রোম এর কথা বলতে গেলে দুটোই ফোনে 4GB র্যাম এর সাথে এসেছে, সঙ্গে 4GB ভার্চুয়াল র্যাম আছে। মানে টোটাল 8GB র্যাম এর সাথে দুটোই ফোনে দিয়েছে। সঙ্গে দুটোই ফোনে স্টোরেজও সেম আছে, 64GB স্টোরেজের সাথেও দিয়েছে। তবে দুটোই ফোনে এখানে র্যাম আর স্টোরেজের কোনো তফাৎ দেখতে পাওয়া যাচ্ছে না, একদম সেম আছে। তারপর আসি এই ফোনটির ক্যামেরা। এখানে ব্যাক প্যানেল দেখতে পাচ্ছ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। সঙ্গে দুটোই ফোনে একদম এলইডি ফ্ল্যাশ মোটামুটি ডিজাইন সেমই রয়েছে। তাছাড়া এখানে ইনফিনিক্স এর ক্যামেরা এখানে বেটার দেখতে পাওয়া যাবে, কারণ ইনফিনিক্স এর স্মার্ট 8 এ এখানে মেইন ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেলের সাথে, সঙ্গে এআই আছে, দুর্দান্ত একটি ক্যামেরা সেটআপের সাথে দিয়েছে। আর টেকনো পপ 8 এ এখানে 12 মেগাপিক্সেলের সাথে মেইন ক্যামেরা দিয়েছে, যেখানে সঙ্গে একটি এআই লেন্সও আছে। তবে দুটোই ফোনের এখানে মেইন ক্যামেরার কিছু ফটো আমি ক্লিক করেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যা কোয়ালিটি আছে, ডিটেল আছে, তোমাদের সব সামনেই আছে। তো কোনটা বেটার অবশ্যই তোমরা বুঝতে পারবে। তারপর আসি সেলফি ক্যামেরা। এই ফোন দুটির সেলফি ক্যামেরার কথা বলতে গেলে দুটোই ফোনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। তবে সেলফি ক্যামেরা দুটোই ফোনে আমি কিছু ফটো ক্লিক করেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যা কোয়ালিটি আছে, ডিটেল আছে, সবই তোমাদের সামনে আছে। তবে কোনটা বেস্ট মনে হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে দুটোই ফোনের এখানে প্রসেসরের কথা বলতে গেলে এখানে ইনফিনিক্স এর স্মার্ট 8 এ এখানে মিডিয়াটেক এর প্রসেসরের সাথে দিয়েছে, মিডিয়াটেক হেলিও G36 এর সাথে প্রসেসর দিয়েছে। আর অক্টা কোরের প্রসেসরের সাথে দিয়েছে ইউনিসক T606 এর সাথে এই ফোনটিতে প্রসেসর দিয়েছে। তাছাড়া ফোন দুটোতে এখানে ওটিজি সাপোর্ট করছে। আর ভারতের বাজারে দুটোই ফোন এখানে অ্যান্ড্রয়েড 13 এর সাথে লঞ্চ হয়েছে। তবে ইনফিনিক্স স্মার্ট 8 অ্যান্ড্রয়েড 13 গো এডিশনের সাথে লঞ্চ হয়েছে। আর এই দুটোই ফোনের ব্যাটারির কথা বলতে গেলে দুটোই ব্যাটারি সেম দিয়েছে, 5000 mAh এর সাথে ব্যাটারি আছে আর 10 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে আছে। তবে দুটোই ফোনে এখানে ব্যাটারি ব্যাকআপ একদিনে আরামে দেখতে পাওয়া যাবে। আর বন্ধুরা, দুটোই ফোন ইন হ্যান্ড ফিল এর কথা বলতে গেলে দুটোই ফোন একদম লাইট ওয়েট আছে, অতটা ওয়েট নেই। তবে ফোন দুটি এক হাতে আরামে এই দুটোই ফোন ইউজ করতে পারবে দুর্দান্ত ভাবে। তাছাড়া বন্ধুরা, দুটোই ফোন এখানে ডিজাইনের কথা বলতে গেলে একদম দুটোই ফোন সেরা আছে, যেটা দেখার পর একদমই পছন্দ হয়ে যাবে। তারপর এখানে ফিচার্স এর কথা বলতে গেলে দুটোই ফোনে মোটামুটি সেম ফিচার্স আছে। তবে তোমাদের উপর ডিপেন্ড করে প্রাইস হিসেবে যে কোনটা ফোন নেওয়া উচিত। তাছাড়া বন্ধুরা, ইনফিনিক্স স্মার্ট 8 আর টেকনো পপ 8 দুটোই ফোনের কম্পারিজন ভিডিওর ইনফরমেশন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর দুটোই ফোন নিয়ে যদি তোমাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তাছাড়া এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর টেকনোর দিক থেকে নতুন একটি স্মার্টফোন আসতে চলেছে, টেকনো স্পার্ক 20 প্রো প্লাস, যেটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তবে যদি ওই ফোনটি যদি আনবক্সিং, ফুল রিভিউ, ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।